হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে ফুল তুলে ঘর ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো আজকে আকাশটাও খুব সুন্দর, সকালবেলা হতেই রোদ উঠে পড়েছে। আর আমি টুকিটাকি কাজগুলো চলো করে নিই। এদিকে দেখো পুজোর বাসনগুলোও মেজে নিয়েছি, পুজোর বাসনগুলো এখানে উপর করে রেখে দেবো। আর প্রতিদিন একই কাজ তোমাদেরও দেখায়, তোমরাও হয়তো বোরিং হয়ে যাচ্ছ। কি করা যাবে, মেয়েদের যা কাজ হয় তাই তো দেখাতে হবে বলো। তারপরে দেখো পুজোর বাসন মেজে নিয়ে তারপরে না আমার একটু অন্য কাজ করব আজকে ভাবছি। কাল পরশু মিস্ত্রি কাজ করেছে, তো মিস্ত্রি কাজ করাতে না উঠোনটা আমার কেমন কাদা কাদা, তারপরে বালি বালি হয়ে গেছে পুরো। ওই জন্যে না ভাবছি উঠোনটা ধুয়ে দেবো। দেখো উঠোনটা ধুয়ে দিচ্ছি, আর আমার কাজের মাসি ঝাড় দিয়ে দিচ্ছে, আর আমি জল এনে দিচ্ছি, দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, পাইপ থাকলে ভালো হতো, কিন্তু পাইপ নষ্ট হয়ে গেছে, ওই জন্যে নেই। ওই জন্যে এখানেই ট্যাপ আছে একটা, ট্যাপ থেকে জল এনে আমি ঢেলে দিচ্ছি, আর কাজের মাসি পুরো উঠোনটা ধুয়ে দিচ্ছে। ভালো লাগছে, না হলে এই বালিগুলো না সব ঘরে গিয়ে ঘর বাড়ি নোংরা হচ্ছে। ঘর যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়াঝুড়ি করা হয়ে গেছে, আর উঠোনটা আমি মাঝে মাঝে এমনি জল দিয়ে ধুয়েও দিই, না হলে এই উঠোনের নোংরাগুলো সব ঘরে চলে যায়। যাই হোক, পুজো আসছে, পুজোতে সমস্ত ঘর বাড়ি বলো, উঠোন বলো, বাগান বাগিচা যা আছে সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে। এমনকি রাস্তার সাইডগুলোও সবাই ঘাস হলে পরে সমস্ত মনিষ দিয়ে পুজোর আগে পরিষ্কার করে নেয়। পুজোর আগে যেমন মানুষের মনটা আনন্দে ভরে ওঠে, জামা কাপড় নেওয়া, এইগুলো একটা মানুষের, তেমন সব কিছুই মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো যাই হোক, চলো আমি উঠোনটা পরিষ্কার করে নিই। তারপরে দেখো তোমার দাদাভাইকে বললাম যে জল দাও একটু 2 বালতি, তোমাদের দাদাভাই বলল না তুমি করো। আর এদিকে দেখো আমি কিছু জামা কাপড় বাইরে মেলে দিয়েছি, এগুলো কাছাকাছি করে নিয়েছিলাম, শুকিয়েও গেছে, তুলে ফেলবো। তো তারপরে দেখো এইদিকে আমি চাটা খেয়ে নিয়ে সকালে তারপরে রান্নার দিকে চলে এসেছি। কি রান্না করব আমি রাত্রে ঠিক করে রাখি, সকালবেলায় কি রান্না করব, না হলে সকালবেলায় যা টুকিটাকি কাজ থাকে তারপরে ঠিক করতে গেলে না মাথা খারাপ হয়ে যায়। ওই জন্যে একটু কাটাকুটিও করে রাখি, আবার একটু গুছিয়ে রাখি, তাহলে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো আমি ভেন্ডি আর আলু চচ্চড়ি করব, সর্ষে বাটা যাকে বলে। আর শিলপাটাতে মশলাটা সর্ষেটা পেস্ট করে নিলাম, তাহলে না তিতো হয় না, আর মিক্সিতে দিলে না তিতো হয়ে যায় সর্ষেটা। আর একটু শেষে একটু তেলও ছড়িয়ে দিলাম। আমার শাশুড়ি বলতো যে তেল ছড়িয়ে দিলে টেস্ট হয় খেতে নামানোর আগে। তারপরে দেখো আমার ওটা হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটা ধুয়ে একটু মশলা মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো মশলা এতে একটু আছে, পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো মশলাটা কষাতেও দিয়ে দিয়েছি, একটু মশলাটা কষা হয়ে গেলে তারপরে চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো আমার কষানো মোটামুটি হয়ে গেছে মাংসটা। আর এদিকে বেগুন ভাজা একটু করে নিলাম, বেগুন ভাজা আর ডাল, ভেন্ডি চচ্চড়ি, আর একটা দুটো মাছের ঝাল করে নেবো শ্বশুরমশাইয়ের জন্যে, কারণ উনি চিকেন খান না, ওই জন্যে আমাদের জন্য চিকেন আর ওনার জন্য ওইগুলো করে নেব। এদিকে দেখো আমার চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে আমি চলে এসেছি, কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার জন্যে। কারণ এই জামা কাপড়গুলো কালকের আজকের অগোছালো হয়ে আছে, ওই জন্য গুছিয়ে না নিলেও হবে না। সমস্ত জামা কাপড়গুলো যেখানেই ছিল, উপরে সিঁড়ির উপরে ছিল, সবগুলো একসঙ্গে নিয়ে এসে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো এখানে মেয়ের জামা কাপড়ই একটু বেশি ছেলের থেকে, কারণ ছেলে একটু নোংরা কমই করে, মেয়ে একটু নোংরা বেশি করে। ও ছোটো তো, প্রচণ্ড ঘাম হয়, ঘাম হলে না একটু পরে ওর জামাটা খুলে দিতে হয়, সেই জামাটা আর পরানো যায় না, কারণ নোংরা মনে হয়, ওইটা আবার একটু হালকা সার্ফ দিয়ে কেচে দিই। আর এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে আমি একটু স্নান করে নেব। আর আমার ঘর ঝাড় দেওয়া, গ্যাস ট্যাস মোছা, পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। শনি রবিবারটা সবারই একটু কাজ বেশি থাকে, যারা সার্ভিস করে তাদের একটু কাজ বেশিই থাকে, ওই জন্য। যাই হোক, চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এদিকে দেখো তোমাদের দাদাভাই পুজো দিয়ে নিয়ে নিচ্ছে, স্নান করা হয়ে গেছে তো ওই জন্য।
হ্যালো বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলায় বসে পড়েছি মুড়ি আর পেঁয়াজ আর মাংসের ঝোল, আলু আর মাংস নিয়ে। হ্যাঁ যাই হোক, দেখো চলো এটা খেয়ে নিই। তোমাদের দাদাভাই একটা কথা বলছিল তাই শুনলাম। চলো এটা খেয়ে নিই, একটু খিদে খিদে পেয়েছে। আর মাংস ঝোল দিয়ে মুড়ি দিয়ে আলু দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ ভালোই লাগে, আমার তো ভালোই লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো এটা খেয়ে হয়তো রাত্রে আর খেতে হবে না। তো চলো একটু মেখে খেয়ে নিই। আর বন্ধুরা, তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। চলো আমি খেয়ে নিই, তারপরে ভিডিওটা এখানে শেষ করছি। আজ মাংসটা বেশ ভালোই হয়েছিল খেতে, টেস্টি টেস্টি। মেয়ে বলছে খাবে, তো চলো মেয়েকে একটু দিই। নাও, মেয়েও সন্ধ্যাবেলায় ওটস করলাম, মেয়ে সেভাবে খায়নি ওটসটা, ওটস খেতে চায় না, কিন্তু ছেলেও আবার ওটসটা খেতে ভালোবাসে। পিডিয়াশিওর খায় ও সন্ধ্যাবেলায়। পিডিয়াশিওর যেদিন না থাকে সেদিন দুধ বিস্কুট খাইয়ে দিই ওকে। বাচ্চা তো এক একদিন এক একটা খেতে ভালোবাসে। আর ও মাংস মুড়ি দিয়ে একটু মেখে দিলে ও ভালো খায়। না আর এত গরম পড়েছে না বন্ধুরা, গরমে থাকা যাচ্ছে না, ওই জন্য মেয়ে জামাই পরতে চাইছে না। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, মুড়িটা খেয়ে নিই, তারপরে পরে আসছি।